প্রজেক্ট ওপেন করব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs। প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ডেস্ক লাইভওয়্যার, গিট বা শেয়ার। আমরা এখানে লিখব PHP আর্টিসান সার্ভ। এন্টার প্রেস করলাম। এই ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম, পেস্ট এন্ড গো। আজকে আমরা ফরগট পাসওয়ার্ড নিয়ে কাজ করব। অর্থাৎ যদি সে ইমেল দিয়ে লগ ইন করে, তাহলে যদি সে পাসওয়ার্ডটা ভুলে যায়, তাহলে তার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। সেই লিঙ্ক থেকে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। এই কাজটা আমরা দেখাবো। ওকে, সব কিছু করা আছে, আমরা শুধুমাত্র একটু কাস্টমাইজ করব। আমরা আমাদের প্রজেক্ট PHP স্ট্রিম দিয়ে ওপেন করে নিচ্ছি। PHP স্ট্রিমে ডাবল ক্লিক করলাম। এখান থেকে এই ফাইলগুলো আমি সব কেটে দিচ্ছি। আমরা কাজ করব লগ ইন পেজে। তাহলে এই পেজটা আসছে কোথায়? ভিউস, auth, login.blade.php ফাইল। সবকিছু করা আছে, আমরা শুধুমাত্র লিঙ্কটা বসাই দেব। ফরগট ইউর পাসওয়ার্ড। ওকে, এই যে এখানে দেখেন href route password.request। এটা আমরা এখান থেকে এটা কপি করি, কপি করলাম, পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, অ্যাঙ্কার ট্যাগ, এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। Ctrl+V, Ctrl+S প্রেস করার পর এবার রিফ্রেশ করি। যদি এখানে ক্লিক করি তাহলে একটা লিংক আমাকে দিবে। দেখেন আমি কিন্তু অলরেডি একটা ফরগট পাসওয়ার্ডের একটা পেজ কিন্তু অলরেডি পেয়ে গেছি। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে এটা দিয়ে করবেন, না হলে আমরা এরকম যেটা করছিলাম এইটা নিয়েও করতে পারি আমরা। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি। ফরগট পাসওয়ার্ড, এটা কোথায় আছে? এই যে দেখেন এখানে ফরগট পাসওয়ার্ড.blade.php ফাইল। ওকে, তো আমি যেহেতু আমার ডিজাইন চেঞ্জ করব, তো স্বাভাবিকভাবেই কোনটা নেব সেটা সিলেক্ট করলাম, যে login.blade.php ফাইল, এটা আমরা নিব। ওকে, এটা আমরা এখন কমেন্টস করে রাখলাম, কাজে লাগবে এগুলো। কমেন্টস করে রাখলাম, আর login.blade.php ফাইলে যা আছে সেটা আমি কপি করব। তো আমি এই মেন ট্যাগ যেটা আছে সেটাই এখান থেকে কপি করে নিচ্ছি। কপি, এখানে আমরা লিখব x-app-layout। এখানে আমরা পেস্ট করে দিলাম। Ctrl+V, দেখেন এখানে আগে যেটা ছিল ফরগট পাসওয়ার্ড, এটার মতনই পুরো এক্স, এখানে গেস্ট হবে না। আমরা এখানে কি নিয়ে করছি? অ্যাপ নিয়ে করছি, সে কারণে আমরা অ্যাপ লিখছি। আর এবার যদি রিফ্রেশ করেন তাহলে কিন্তু ভিউ অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা থাকবে, আর এই ফিল্ড কিন্তু থাকবে না। ওকে, দেখি আমরা এটা কি আছে। শুধুমাত্র
এখানে কি আছে, ইমেল অ্যাড্রেসটা আছে, আমি ইমেল অ্যাড্রেসটা রাখবো, আর পাসওয়ার্ডের যে ইনপুট ফিল্ড আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দেব। পাসওয়ার্ড, এই যে এখান থেকে এটা পাসওয়ার্ড এখান থেকে ডিলিট করে দিলাম। আর কি কি আছে একটু দেখি। রিমেম্বার মি, ফরগট পাসওয়ার্ড আর দরকার নাই, আমি এটাও ডিলিট করে দেব। রিমেম্বার মি, এখান থেকে এটা ডিলিট করলাম। চেক, এটা আমার দরকার নাই। ফরগট পাসওয়ার্ড, এখানে আর দরকার নাই, যেহেতু আমি ফরগট পাসওয়ার্ডে আসছি, তাহলে আমি এটাও ডিলিট করে দিচ্ছি। শুধুমাত্র আমার এখানে লগ ইন থাকবে না। এখানে কি লিখছে সেটা আমরা একটু দেখে নেই। ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, এটা আমরা লিখে দিতে পারি। কপি করলাম, এই লগ ইনের জায়গায় কন্ট্রোল বি, ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। আর কি কি চেঞ্জ আছে সেটা একটু দেখে নেই। এরর্স থাক, ফর্ম, এখানে দেখেন ফর্ম মেথড পোস্ট অ্যাকশন রাউট পাসওয়ার্ড ডট ইমেল, অর্থাৎ এখান থেকে আমরা এটা কপি করব। কপি, এখান থেকে আমরা এটা ডিলিট করে পেস্ট করে দেব। কন্ট্রোল বি। কমেন্টস করে রাখার উদ্দেশ্য যে আমরা এখান থেকেই সব ডাটাগুলো এখানে কপি করে দিয়ে দিতে পারতেছি। আর সব ঠিক আছে। ওকে, এবার দেখেন, আর এখানে লগ ইন না লিখে এখানে আমরা এইটা দিয়ে দিতে পারি। এই লেখাটা আমরা এখান থেকে কপি করি। কপি করলাম, আমরা এখানে লিখে দিব, এখানে কন্ট্রোল বি। S3 ট্যাগ অনেক বড় লেখা দেখাবে, আমরা এটা ছোট করব। S5 অথবা S6 অথবা এটা আমরা দিয়ে দিতে পারি কি ট্যাগ। দেখি ওরা কি ট্যাগ ইউজ করছে, ডিপ, সমস্যা নাই। দেখেন এইটা এরকম ভাবে আসুক, সমস্যা নাই। ওকে, দেখতে সুন্দর দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে যদি এখানে ক্লিক করি, তাহলে দিস ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমরা আমাদের ডাটাবেসটা একটু ওপেন করে নিচ্ছি। localhost/phpMyAdmin ecom ইউজার টেবিল, এখানে দেখেন oscc51@gmail.com, এটা দিয়ে আমরা একবার লগ ইন করে নিয়ে আসি, দেখি হয় কি না। oscc51@gmail.com, পাসওয়ার্ড 12345678। ওকে, লগ ইন করলাম, লগ ইন কিন্তু হয়েছে। ওকে, আবার লগ আউট। এখন যদি লগ ইন করি, এখন আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। ওকে, ফরগট পাসওয়ার্ড দিলাম। ইমেল অ্যাড্রেস তো ঠিক আছে, আমার ইমেল অ্যাড্রেস oscc51@gmail.com। ক্লিক করার পর যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে আমাকে বলতেছে যে ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, এর কারণ আমি ইমেল কনফিগারেশন করি নাই। ইএনবি ফাইলে আমার কিন্তু কনফিগারেশন করতে হবে। তো আমি যাচ্ছি আমার প্রজেক্টের ইএনবি ফাইলে। ইএনবি ফাইলে একটু নিচে দেখেন, এখানে কিন্তু আমার এই যে মেলার, হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এনক্রিপশন, ফর্ম নেম, এগুলো আমি কিছুই করিনি, অর্থাৎ এগুলো আমাকে করতে হবে। আমি দেখাচ্ছি, অর্থাৎ এখানে smtp, ঠিক আছে, নিচে লিখবেন smtp.gmail.com, যেটা আমি আমার জিমেল যে আছে সেই জিমেলে আমি লিঙ্ক পাঠাবো। আর পোর্ট
587 ইউজার নেম আমি দেখাচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড সেটাও আমি দেখাবো কোথা থেকে আসতেছে। আর এনক্রিপশন এখানে লিখে দিবেন TLS। আর এখানে কি লিখবেন, hello@example.com, অর্থাৎ মেল ফ্রম অ্যাড্রেস কি লিখবেন সেটা আমি সব দেখাবো। অর্থাৎ এখানে কি হবে, এখানে কি হবে, আর এখানে কি হবে। ওকে, এবার আমি আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে যাব, gmail.com। দেখেন আমার কিন্তু অলরেডি জিমেলে আমি আসছি। আমি যদি আমার জিমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার এটা হইল আমার মেল অ্যাড্রেস। ওকে, এখান থেকে আমি কপি করলাম oscc51@gmail.com, কপি করলাম। আমার এই ইউজার নেমের এখানে Ctrl+V। আর মেল ফ্রম অ্যাড্রেস আমি এটাও দিয়ে দিতে পারি আমার যে জিমেল, অর্থাৎ oscc51@gmail.com সেটা দিলাম। সব হয়েছে, TLS এই দুইটাই কিন্তু হয়েছে, ইউজার নেম আর হয়েছে অ্যাড্রেস। এখন পাসওয়ার্ডটা কোথায় পাবো? পাসওয়ার্ড কিন্তু আর আমার জিমেলের পাসওয়ার্ড না, আমি আরেকবার দেখাচ্ছি। আমি যদি সব সাইন আউট করি oscc51@gmail.com, এখানে যে পাসওয়ার্ড সেটা কিন্তু না। ওকে, তো এই পাসওয়ার্ডটা আমি কোথায় পাবো সেটা দেখাচ্ছি। নেক্সটে ক্লিক করেন, ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে। এখানে ক্লিক করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, সিকিউরিটিতে ক্লিক করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন, অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। এখানে ক্লিক করবেন, একটু নিচে দেখেন অ্যাপ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এটা আমি আগে করছিলাম, এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। আমার যেটা আমি করছি সেটা নাম দিতে পারি লাইভওয়্যার ই-কমার্স। লাইভওয়্যার ই-কমার্স ক্রিয়েট ক্লিক করেন। দেখেন এই যে ইউর অ্যাপ পাসওয়ার্ড ফর ইউর ডিভাইস, এটা এখান থেকে কপি করবেন, এটাই আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই ফাঁকা স্পেস যাতে না থাকে, ফাঁকা স্পেসগুলো রিমুভ করে দিচ্ছি, Ctrl+S। ওকে, এবার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আশা করি হবে। ডান। এটা ওপেন থাকুক। ওকে, এবার আমরা প্রজেক্টে যাচ্ছি। 51@gmail.com সিলেক্ট করলাম, এখানে ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্কে ক্লিক করলাম। এখনো বলতেছে ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, এটা কেন সেটা ঠিক করে ফেলতেছি এখনই। দেখেন এখানে কিন্তু আমি লগইন নেম লিখছি, এখানে লগইন নেম হবে না, একটু খেয়াল করেন। লগইন নেম লেখার কারণ হচ্ছে আমরা যখন মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে আমরা কাজ করতেছিলাম সেই কারণে লেখা লাগছে, কিন্তু এখন তো আর সেটা লাগবে না, অবশ্যই এখানে ইমেল দিতে হবে। দেখেন এখানে আসছে অলরেডি। এটা করছে এখানে, এখানে ঠিক আছে, এখানে না। ফরগট পাসওয়ার্ড যেখানে আছে, ফরগট পাসওয়ার্ড .blade.php তে যাবেন। দেখেন এখানে এই যে
ইনপুট টাইপ ইমেল নেম ইমেল, অর্থাৎ এটা আপনাকে দিতে হবে। কপি পেস্ট করলাম, এখানেও পেস্ট করে দিচ্ছি, আর এখানে হবে ইমেল। এবার যদি রিফ্রেশ করি, foascsc51@gmail.com এ ক্লিক করলাম, ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্কে ক্লিক করলাম, একটা মেসেজ আসছে, উই হ্যাভ ইমেল ইউর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। ওকে, এবার যদি আমি দেখতে পাই যে আমার জিমেলে কিন্তু একটা রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশন আসছে। ওকে, এখান থেকে যদি এটাতে ক্লিক করেন তাহলে এরকম একটা পেজ আসছে, রিসেট পাসওয়ার্ড। এটাও চেঞ্জ করে ফেলবো, এটাও চেঞ্জ করব। এখান থেকে এটা আছে থাকুক, পাসওয়ার্ড যদি আমি দেই 8765432 8765432 রিসেট পাসওয়ার্ড, তাহলে কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এই যে এখানে মেসেজ আসছে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট, এখন যদি আমি 1 2 3 4 5 6 7 8 লিখে হিট করি তাহলে কিন্তু হবে না। দিস ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ড, তার মানে আমার পাসওয়ার্ড হইল 8765432 যদি লগ ইন করি তাহলে কিন্তু লগ ইন হয়েছে। ওকে, আরেকবার দেখাচ্ছি, লগ ইন, ফরগট পাসওয়ার্ড, foascsc51@gmail.com, রিসেট, রিসেট লিঙ্ক পাঠানো হয়েছে। আরেকবার দেখি, এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে যদি এটাতে ক্লিক করি তাহলে এরকম একটা ভিউ আসছে। তো এই ভিউটাও চেঞ্জ করতে যাচ্ছি। এই ভিউটা আছে কোথায়? reset password blade.php, reset password.blade.php, এটা ইয়েস। তো এটাও আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। এটা দেখাই দেব, এখনই দেখাই দিচ্ছি। তাহলে এটা কিভাবে করবেন, এটা সেম ভাবে এখান থেকে আমি কমেন্টস করে রাখলাম। এখানে দুইটা অপশন, এই ভিউটাই নিয়ে কাজ করি, তাহলে আমাকে কাজ করতে হবে ফরগট পাসওয়ার্ড থেকে আমি কপি করলাম, এটা কপি, আমি এটা নিচে পেস্ট করে দিচ্ছি। এক্স অ্যাপ লেআউট এই কথাটা থাকবে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমার যেহেতু আমি পাসওয়ার্ড শো করাবো না, হাইডও করাবো না, শো করাবো না, তাহলে আমার কিন্তু আর এটার দরকার নাই। এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ফরগট পাসওয়ার্ডও আমার এটা দরকার নাই, আমি শুধু লগইন যে পেজটা আছে সেই লগইন পেজে রাখছি, এই যে লগইন পেজে। ওকে, দিস পাসওয়ার্ড লিংক, আসলাম এখানে। এখানে আমার ফিল্ড হবে, এখানে ফিল্ড কিন্তু মাত্র একটা, আর উপরে দেখতে পারতেছি ফিল্ড, ইমেলের জন্য একটা, পাসওয়ার্ডের জন্য একটা, কনফার্মেশন পাসওয়ার্ডের জন্য একটা। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে আমি ডুপ্লিকেট করে দেব, কপি, এখানে পেস্ট, এখানেও পেস্ট,
একটু চেঞ্জ করব পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড ওকে কপি করলাম কপি টাইপটা পাসওয়ার্ড হবে নেম পাসওয়ার্ড হবে এখানে পাসওয়ার্ড পেস্ট ভ্যালু ওল্ড পাসওয়ার্ড আছে কি পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড নাই যেহেতু নাই সেহেতু আমার আর এখানে এই ভ্যালু যেটা আছে সেটা দরকার নেই আমি এখান থেকে এটা কেটে দিলাম প্লেস অর্ডারে কি লেখা আছে সেটা দেখেন ওকে প্লেস হোল্ডারে কিছু নাই কনফার্মেশন পাসওয়ার্ড অর্থাৎ টাইপ পাসওয়ার্ড নেম হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশন কপি করলাম নেম হলো পাসওয়ার্ড কনফার্মেশন আর টাইপটা আমার পাসওয়ার্ড কপি কইরা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড প্লেস হোল্ডার দরকার নাই এখান থেকে আমি প্লেস হোল্ডার কেটে দিলাম যদি লাগে আপনাদের তাহলে আপনারা ব্যবহার করবেন আর একটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে রাউট এই যে ফ্রম মেথড অ্যাকশন অ্যাকশনে কি আছে পাসওয়ার্ড স্টোর এখান থেকে কপি এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি কন্ট্রোল বি পাসওয়ার্ড স্টোর আরেকটা জিনিস আছে সিএসআরএফ এর পর এই যে এটা টোকেন কপি করলাম সিএসআরএফ এটা নিচে আমি পেস্ট করে দেব এটা হিডেন থাকবে এবার একটু রিফ্রেশ করে দেখাই ফরগট পাসওয়ার্ড oscc51@gmail.com ইমেল পাসওয়ার্ড রিসেট লিংক আসছে ওকে আমি আমার মেলটা আরেকবার চেক করি ইয়েস এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে চেঞ্জ হয়েছে ওকে সুন্দরভাবে হয়েছে আর ইমেজটা কেন আসলো না সেটা একটু দেখি ইমেজ না আসার কি কারণ assets image login.png ওকে আমি এখানে এইভাবে না দিয়ে ডাবল কার্লি অ্যাসেট এই ডাবল এস ইটি অ্যাসেট কন্ট্রোল বি অবশ্যই ডাবল কোট কন্ট্রোল এস ইয়েস এখন খুব সুন্দর দেখাচ্ছে পাসওয়ার্ড আমি যদি 121212121212 রিসেট করতেছি পাসওয়ার্ড কিন্তু রিসেট হয়েছে এবং সেটা কি দেখেন 12121212 ওকে আপডেট পাসওয়ার্ড নো থ্যাঙ্কস এবার আমি এখানে দেখি আমার এই পাসওয়ার্ড দ্বিতীয়বার ছিল এটা এখন এটা যদি দিয়ে করি তাহলে হবে না পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে 12121212 তো দেখেন ইয়েস লগইন হয়ে গেছে নো থ্যাঙ্কস এখানে আপনারা প্লেস হোল্ডার কথা দিয়ে দিবেন প্লেস হোল্ডার দিলে দেখতে সুন্দর দেখাবে আর ইমেল পাসওয়ার্ড রিসেট লিংক এটা এইভাবে না দিয়ে শুধুমাত্র রিসেট লিংক এই কথাটা লেখেন
এবার যদি রিফ্রেশ করি, শুধু রিসেট লিঙ্ক আর এখানে প্লেস হোল্ডার দিয়ে দিন। আমি এর আগে কেটে ফেলছিলাম। প্লেস হোল্ডার, কপি, পেস্ট, পেস্ট। এখানে হবে your email, your password, your confirm password। এবার যদি রিফ্রেশ করি তাহলে এইভাবে দেখাচ্ছে। যদি কাটেন তাহলে দেখাচ্ছে ইউর পাসওয়ার্ড, ইউর কনফার্ম পাসওয়ার্ড। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, রিসেট লিঙ্ক। এখানে আপডেট হয়েছে, আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং সরাসরি আপনাকে লগইন পেজে নিয়ে আসছে। এবার যদি লগইন করেন এখান থেকে, তাহলে এখানে আপনার নাম দেখাচ্ছে, তার মানে লগইন কমপ্লিট। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।